এই ধোকায় বহুত মানুষ হারায় গেছে। দুনিয়া যার কাছে আসে সে আকর্ষণের পাত্র, তার পিছে পিছে সার 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 করতে থাকে, বস 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 করতে থাকে, ঠিক না? মানুষের কাছে মানুষ আকর্ষণের পাত্র হওয়ার থিওরি ভিন্ন, আর এই ধোকায় বহুত মানুষ হারায় গেছে শুধু এই ধোকায়। এটা ধোকা, কোরআন বলতেছে ধোকা, মাতাউল গুরুর, ধোকা, মাকড়সার জাল, কাবাইতিল আনকাবুত। এটি কোরআনের শব্দ। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর কাছে এবং মানুষ ব্যতীত বাকি সৃষ্টির কাছে দামি হওয়ার জন্যই কিন্তু আমাদের যোগ্যতা। সেজন্য আল্লাহর কাছে দামি হয়, বাকি সৃষ্টির কাছে দামি হয়, মানুষ ব্যতীত সমগ্র সৃষ্টির কাছে দামি হয়। আবার এটাও সত্য, এটাও সত্য, যদি আল্লাহর কাছে দামি হলো আর সৃষ্টির কাছে দামি হলো, তাইলে একদিন আসে যে মানুষও তাকে দাম দিতে বাধ্য হয়, মানুষও তাকে মূল্যায়ন করতে কি বাধ্য হয়। আবার এটা সাময়িক না, যতদিন নাম থাকবে ততদিন গুণগান থাকবে। যেমন আছে, প্রমাণ আছে, দুনিয়াতে এই পর্যন্ত যত প্রসিদ্ধ আল্লাহওয়ালা আসছেন, ইতিহাসের পাতায় সবার নাম গাথা আছে, সবার নাম গাথা আছে, সবার নাম নিয়ে মানুষ দোয়া করে। যেমন আমরা শাহজালাল বলতেই রহমতুল্লাহ আলাই বলি, শাহজালাল বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি, হাফিজ হুজুর বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি। এরকম যতজন আছে, যতজন ছিল, সবার নাম নিয়েই কিন্তু আমরা দোয়া করি। মানুষ তাদের নাম নিয়ে, যেমন আল্লাহ শিখাইছেন, সাহাবাদের নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এদের নামও চিরদিন থাকে আর মানুষ এদের জন্য দোয়া করতে থাকে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন, আর যোগ্যতা দিছিলেন এই জন্যই, প্রত্যেকটা অঙ্গের যোগ্যতা এই জন্যই ছিল। টোটাল মানুষ দেহের যোগ্যতা এই জন্যই ছিল যে সে নিজেকে দামি বানাবে আল্লাহর কাছে এবং সৃষ্টির মাঝে। এটাই ছিল মেইন উদ্দেশ্য, এই জন্যই যোগ্যতা দেওয়া হয়েছে। আর যোগ্যতা এই জন্যই দেওয়া হয়েছে যেন শ্রেষ্ঠত্বের মুকুট কখনো অক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ থাকে, সে যেন আসল গন্তব্যে পৌঁছতে পারে, যেখান থেকে যাত্রা ওইখানেই যেন ফিরতে পারে। যেমন আমাদের যাত্রা জান্নাত থেকে, মানুষ যাত্রা শুরু করছে জান্নাত থেকে, এই জন্য আদম আলাইহিস সালামকে বানায় জান্নাতে নিয়ে গেছেন, বুঝানোর জন্য যে তোমার যাত্রা কিন্তু এখান থেকে শুরু হবে, আবার তুমি এখানে ফিরে আসবে। আমাদের যাত্রা জান্নাত থেকে, জান্নাতে যেন পৌঁছতে পারি। বলবেন দোজক ভরবে কি দিয়া? আপনাকে তো দোজকের ইন্ধন হইতে বলে নাই আল্লাহ,
আল্লাহ বলে দিছে দুজক ভরতে হইলে পাথর দিয়া বইলা দিব। আল হিজারা কোরআনে আছে, পাথর দিয়া বইলা দিব। তোমাকে দিয়ে ভরতে হবে এমন কোনো জরুরি না। তো দুজক পাথর দিয়া ভরবে, আমাদের গন্তব্য জান্নাতে। এই জন্য যোগ্যতা দিছেন, যেন নিজেকে দামি বানায় সৃষ্টির ভিতরে, আর যেখান থেকে যাত্রা ওইখানে পৌঁছতে পারে। এই জন্যই আমাদের যোগ্যতা। যোগ্যতা এই জন্য না যেটা কোনো লেখক লেখছেন, কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য যোগ্যতা না। কামানা খানা সোনা সুবা কি পাখানা, এটার জন্য দুনিয়া না, এটার জন্য যোগ্যতা না। যোগ্যতা এটার জন্য দেন না। যোগ্যতা এটার জন্য দেন না। যোগ্যতা এটার জন্য আল্লাহ দেন নাই। যোগ্যতা দিছেন নিজেকে দামি বানানোর জন্য আল্লাহর কাছে এবং সৃষ্টির কাছে, এবং গন্তব্যে পৌঁছার জন্য। গন্তব্য আমাদের জান্নাত। মাসিরুকুমুল জান্নাহ, আমাদের গন্তব্য জান্নাত। ওইখানে যেন পৌঁছতে পারে। কিন্তু আফসোস তো এইখানে কেউ এটা শিখতেও চায় না, জানতেও চায় না। যদিও টুটাফাটা জানে, কিন্তু মানতে চায় না। আমরা কিছু না কিছু জানি, আর এটাও হাদিসে আছে, মানুষ এক সময় জানবে। কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক মানুষ একদিন বক্তা হবে। হ্যাঁ, কাসীরুন সুয়ালুহু, প্রত্যেক মানুষ জানতে জানতে তর্কবাগীশ হয়ে যাবে। এখন যেরকম সবাই আমরা তর্কবাগীশ, আগে তো বাংলাদেশে একজনই ছিল তর্কবাগীশ, চিনেন? এটাও তো জানেন না মনে হয়। জানেন? বাংলাদেশের একজন প্রবীণ আলেম ছিল, মৌলানা তর্কবাগীশ। হ্যাঁ, উনি মারা গেছে, রাজনীতিবিদ ছিল। কোত্থেকে জানবেন? ইতিহাসের পাতায় ওর নাম মুছে গেছে, নইলে ছিল এক সময়। জানেন নাকি? হ্যাঁ, এটাও মনে হয় জানে না কেউ। তো বাংলাদেশে একজন মানুষ ছিল তর্কবাগীশ, গুগলে সার্চ দিলে পাইতে পারেন। কিন্তু এখন সবাই তর্কবাগীশ, সবাই বিদ্যায় সবাই তর্কবাগীশ। বলবে একদিন আসবে তর্কবাগীশ হবে, সবাই বিদ্বান হবে। এখন বিদ্যার ছড়াছড়ি। বললাম না, জানবে কিন্তু মানবে না। জানে, মানে না। আবার এক সময় তো কিছু মানুষ আছে জানেই না, জানেই না, শিখেই না, জানেই না, শিখলে না জানবে। আবার যারা জানে, আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি জানে, ওরা মানে না। হ্যাঁ, সব জানে, কিন্তু এটা জানে না যে আমাকে দামি বানানোর জন্য আমার ভিতরে এই যোগ্যতা। সৃষ্টি এবং স্রষ্টার কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য আমার ভিতরে এই যোগ্যতা দেওয়া হয়েছে। হ্যাঁ, কারো আকর্ষণ ফুটা উঠবে, কারোরটা ফুটা উঠবে না, এটাও সত্য। সবাই আকর্ষণের পাত্র হলে যে ফুটা উঠবে এমন না। কিছু ফুটবে, কিছু ফুটবে না। কিছু আজকে ফুটবে, কিছু মরার পরে ফুটবে। গাছে ফুল ধরলেই যে ফুটতে হবে
এরকম কোনো জরুরি না, সব ফুল ফোটে না, কিছু ফোটা ছাড়াও থেকে যায়। ঠিক আকর্ষণের পাত্র হবে, কিন্তু কিছু ফুটবে কিছু ফুটবে না, দুনিয়াতে ফুটবে কিছু ফুটবে না। ওরা দেখা যাবে মৃত্যুর পরে ফুটবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় হাদিস থেকে, যদি বুঝে আসে। জান্নাতে সর্বপ্রথম গরিবরা যাবে, কিন্তু দুনিয়ার চোখে দেখলে দেখা যায় দুনিয়ায় গরিবরা সবচেয়ে বেশি অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং ফুটাহীন। কেউ ওদের দিকে চোখ তুলে তাকায় না, কেউ ওদের দিকে তাকায় না, ধনীরা ওদের দিকে তাকায় না। যদি তাকাইতো তাহলে আমাদের দেশে যেই গরিব আছে আর যেই মধ্যবিত্ত আর উচ্চবিত্ত আছে, তাহলে সবাই গরিবদেরকে ভাগ করে নিয়ে বলতো তোর বাড়িতে চুলা না জ্বালাইলেও চলবে, ডেলি আমরা টিফিন কারি পাঠায় দেব, ভাগ করে নিত। কারণ এটারও কারণ বলতেছি, কিতাবে আছে লোকমাতুন ফি বাতনিন জায়ে, কোনো ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া খাইরুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও উত্তম। তাহলে মধ্যবিত্ত আর ধনীরা গরিবদেরকে বলতো টিফিন কারি পাঠায় দেবো, চুলা জ্বালানোর দরকার নাই, তোমরা খালি আল্লাহ আল্লাহ করবা। হ্যাঁ, এটার দ্বারা দুনিয়ার লাভ কি হইতো ওটো কিতাবে আছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম। ধনীরা যখন গরিবদের দায়িত্ব নেয় তখন গরিবদের দোয়ার কারণে, এই দায়িত্ব ধনীদের গরিবদের নেওয়ার কারণে আল্লাহ ধনীদের সমস্ত প্রয়োজনকে কুদরত দ্বারা মিটায় দেয়। তাহলে ধনীদের জীবন খুব সুন্দর হতো। তাহলে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হতো না। এখন গরিবরা ট্যাবলেট ছাড়া ঘুমায়, আর ধনীরা কথা টথা দিয়ে কর না, কারণটা কি খায় ঘুমায়? ট্যাবলেট খাইয়েও ঘুম আসে না, ওদের ঘুম নাই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঢাকা শহরের এভার কেয়ার হাসপাতাল আপনাকে দিয়ে চলে? কাগরে দিয়ে চলে? হ্যাঁ, ও ডেলি টার্নওভার কত? টার্নওভার বোঝেন? এটাও তো বোঝেন না, দেখা যায় কি ডেলি তার কত টাকা ইনকাম হয়, কোটি কোটি টাকা ডেলি ইনকাম হয়। বড় বড় হাসপাতালগুলো কি আপনা করে দিয়ে চলে? আপনি করে দিয়ে চলে শুধু ফার্মেসিটি। যাইয়া কয় মাথাটা জানি কেমন কেমন করে, তো 2 টাকার ওষুধ ধরায় দেয়, ওটা দিয়ে ভালো হয়ে যায়। ঠিক না? আলহামদুলিল্লাহ তো বলেন না। ধনীরা যদি গরিবদের দায়িত্ব নিত তাহলে এটাও হাদিসে আছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের দোয়ায় তোমাদের জীবন সুখের হয়ে যেত, সুখের।